সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। সপ্তাহটি শুরু হবে 25শে মে 2024 থেকে, শেষ হবে 31শে মে 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 25শে মে 2024 থেকে 31শে মে 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন। সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসায়ও শিখতে হবেন। ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। হারানো কর্ম পুনরুদ্ধার হবে। কর্মের সাসপেনশন উইথড্র হতে পারে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাতে পারে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে। বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করতে পারে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার মেলবন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপ্লুতা বর্জন করুন। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখুন। অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি, শুক্র, বৃহস্পতি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে রাখবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। যশ খ্যাতি প্রতিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। প্রতিষ্ঠা, যশ, সম্মান হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা, লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। এমনকি কর্ম, অর্থ, যশ খ্যাতি প্রতিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রাও বাড়বে। এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে
তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। তো প্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, ভয় ভীতি অপমান অপদস্থ থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি বহু গুণের স্বীকৃতিস্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে বা লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করবেন, আপনাদের এমনকি দুর্যোগের কালো মেঘ কাটবে, সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন, চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, এমনকি জীবন চলার পথের বাধা বিপত্তি দূর হবে, আপনাদের সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে গিয়ে যাত্রা শেষ করবে। তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি বিশেষ করে কষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করতে সচেষ্ট থাকতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, আর আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য আপনাদের দিকে ফোকাস মারবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়, যা লাইফ স্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে, কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসা হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, পিতামাতা
পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, প্রতিযোগিতায় জয়ী করবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকলেও বিশেষ করে জীবনসঙ্গীর চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিন সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে। প্রেমিক প্রেমিকার মুখে হাসির ঝলক ফুটবে, নতুন প্রেম সুদূর প্রসারী হবে, এমনকি বন্ধুত্বের ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের আর পসরা সাজবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার মন আনন্দে নাচবে, জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে নতুন দলিলপত্র হাতে আসতে পারে। তাছাড়া পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। যদিও আপনাদের রাশি লগ্নে রাহু মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে, তাই তো বিশেষ করে পরিশ্রমী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, যা কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিয়ে লাইফ স্টাইল বদলে দেবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজাবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি থাকবে, তাছাড়া মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে। সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে আপনাদের গৃহবাড়ি, ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে, প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাছাড়া গান বাজনা অভিনয় আবৃত্তি এমনকি আঁকা লেখায় আপনারা বিজয়ের বর্মাল্য
আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সুকৈশোর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কনিষ্ঠ ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন, এমনকি ঘুষ উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজের 10ম দৃষ্টি, রাহুর 5ম দৃষ্টি এবং বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে। সেই সঙ্গে রবি শুক্রেরও 7ম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে 3য় এবং 4র্থ পরিভ্রমণ করবে। তাই তো এই সপ্তাহটি আপনাদের জন্য উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে, লাইফ স্টাইল বদলে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে, দলিলপত্র হাতে আসবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে, ভাই বোনদের সহযোগিতা পাবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, স্মৃতিশক্তি বাড়বে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। সব মিলিয়ে সপ্তাহটি আপনাদের জন্য সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। তাছাড়া যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের জন্য সপ্তাহটি বিশেষ করে চন্দ্র যেহেতু প্রথম দিনে কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে দিনের শুরুতে, তবে বিশেষ করে ওই প্রথম দিনই কিন্তু চন্দ্র আপনাদের রাশি লগ্নে তার পরবর্তীতে ধনভাবে এবং 3য় পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে আপনাদের জন্য নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে বালা মুসিবত দূরে পালাবে, এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে, হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে, এমনকি সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে, শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, সেই সঙ্গে তাদের অভিমান ভাঙবে, প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে, আর বন্ধুত্বের ভিত অবশ্যই মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, সুকৈশোর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে।
তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। তথাপিও বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে, মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে, তাছাড়া আর্থিক দৈন্যদশায় ফেলতে পারে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে। এমনকি আপনাদের পিতা মাতা গুরুজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের প্রযুক্তি, আপনাদের কৌশল, আপনাদের অধ্যবসায় বিশেষ করে দুর্যোগ প্রশমিত করবে। তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করতে আপনাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে জয়ী হতে হবে। গায়ের জোর খাটালে চলবে না। তাছাড়া ঝটকা উপার্জনের পথ খুলবে, নিত্য নতুন অর্থ পাবেন। তবে সেই অর্থ সঞ্চয় করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাই তো সপ্তাহটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকুন। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকুন, নচেত শ্রীঘরে ঢুকতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনার কারণ হতে পারে। জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়ে অবশেষে পণ্ড করে দিতে পারে। তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই হতে পারে, ভাই ভাই পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। সেই সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য জাগ্রত হতে পারে, যা মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহে মূল ত্রিকোণে পরিবহন করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিবহন করবে। তাই তো কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে দেহ মনের স্বস্তি ফিরিয়ে আনবে। অন্ততপক্ষে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। এমনকি বাচালতা, বধিরতা, অপব্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। এমনকি কামনা বাসনা পূর্ণ করবে। আর সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে। মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চমকে যাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু মঙ্গল থাকছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের বিশেষ করে ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে
আপনারা যদি সচেতন হন, আপনারা যদি ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়ান, রাগ জেদ ক্রোধ বর্জন করেন, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকেন, তাহলে সফলতার সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। কর্মের সুনাম যশ আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। যারা কেরিয়ার চমকাতে চায়, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠুক চাই, আর্থিক দৈন্যদশা কাটাতে চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই, বন্ধুত্বের ভিত মজবুত চাই, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি চাই, মামলা মোকদ্দমার মীমাংসা চাই, এই সকল চাওয়া পাওয়ার পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে। তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। সব মিলিয়ে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তাই তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবে, সেই সঙ্গে রাজকীয় স্টাইলে সপ্তাহটি উপভোগ করাবে। এমনকি আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনাদের মধ্যে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে, যা অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ, বন্ধুত্বের ভিত মজবুত, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার নিয়ে মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 25শে মে 2024 থেকে 31শে মে 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, সুন্দর হোক, সাবলীলভাবে অতিক্রম হোক, আপনাদের চলার পথ সুন্দর হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।